গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি জানি তোমরা খুবই ভালো আছো। আর আমি একটু ভালো আছি, কিন্তু মেয়ের জন্য ভালো হলেও মেয়ের শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। কালকে তোমরা দেখতেই পেলে, রাতের বেলা ছুটতে হলো সেন্টারে। তো যাই হোক, ওষুধ নিয়ে এলাম, ওষুধ খাইয়ে একটু ঠিক আছে, কিন্তু কমজোরি আছে। আর জ্বর এসেছিলো এখন আমি ওষুধ খাইয়ে দিয়েছি। এখন বাজে হচ্ছে 6:05। আমি উঠেছি 6:45 সময়। কেন আজ এটা মারিয়াম স্কুলেরও যাবে, অনেক দিন ছুটি হলো, সেই জন্য দেখো দুজন মিলেই উঠে গেছে। তোর কী হয়েছে শুনি? তো পাপা বাথরুম দিচ্ছে, মারিয়াম গেলে দেখতে পাপাকে কী করছে, আর মায়েরা আমার কাছে সেটে যাচ্ছে। তো এটাই টেনশন, কীভাবে কাজ করবো আজকে জানি না, খুব ভুল হচ্ছে। দেখো খুব ভুল হচ্ছে, কী আর বলবো বলো। বাচ্চার শরীরটা খারাপ থাকলে মায়েদেরও এটাই হয়। আর এখন আমি 2-4টে থালা ধুতাম চা খাবার, তো মায়েরা আমি করতে দিচ্ছি না। একটু পরোটা চা করে দিতাম তাহলে ভালো হতো। তো মায়েরা তো কোনই ছাড়ছে না, তোমরা এখন নিচু শুয়ে আছে, তো ভালো লাগছে না গাই। তো চলো, আজকে সকাল 6টা থেকে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো এইভাবে দেখতে থাকো তোমরা, আশা করি যেন ভালো লাগবে কি দুঃখ লাগবে যায় না। দেখতে থাকো কন্টিনিউ, তোমার ভিডিওটাকে কন্টিনিউ করো। আবার আসছি তোমাদের সামনে পরে, ঠিক আছে? চলো, এই দেখো বন্ধুরা, স্কুলে যাচ্ছে মারিয়া, মায়েরাকেও সাথে নিয়ে যাচ্ছে। আজ একটু দরকার আছে, ওজন করাবার আছে, সেই জন্য যাচ্ছে। চলো ঘরে এসে পরে করতে। হ্যাঁ, তোমার ভয় লাগে? আপাকে দোল না, কিছু হবে না। যাবে, তুমি যাও। হ্যাঁ যাবো। আচ্ছা ঠিক আছে, চলো। দেখো, চলো পরও আসছি পরে। এই দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে, ঠিক আছে। আর রান্না ফান্না যে অনেক তাড়াতাড়ি ফিনিশ হয়ে গেছে গো। দেখো, লাইটটাকে জ্বালাই। এই দেখো, ঝিঙে দিয়ে ডাল দিয়ে, আর এটা দেখো উচ্ছে আলুর ভাজা একদম একটুখানি করেছি। চলো, আমার রান্না বান্না ফিনিশ হয়ে গেছে। মারিয়া মাহেরা কিসে মারিয়া মাহেরাকে এক্ষুনি সবে নিয়ে নাইয়ে ধুইয়ে নিয়ে এলাম। আর এখানে কাপগুলো রেখেছি, শুকিয়ে গেলে তুলে রেখে দেবো আলমারিতে। এইগুলোই শুধু ধুতে হবে, আর কিছু নেই। আমার সমস্ত সব কাজ হয়ে গেছে। মায়েরাকে বলছি, মায়ের ছিপি কোথায়? তো আসো, ওটো ওসো, হাগু ভালো হয়ে যাবে, ওটো। আর খাওয়াবো না, ধরো এইটাই খেয়ে নাও। দেখ না মা, পিঁপড়ে লেগে গেছে, খেতে চাইছে না একদম ওয়ারিস। না, আর খাওয়াবো না, না, আর খাওয়াবো না। ওইদিকে হও একটু, করুনি মারবে ডাক্তার এসে। বাবা, ডাক্তার বলবে মাহেরার এত রাগ। দাও তাহলে ইঞ্জেকশন। এইটা আর নেবো না, আর দেবো না, নেও খেয়ে নাও। আর দেবো না, আর দেবো না। মায়েরা একটা খেয়ে যা যা দেখ, সব পড়ে গেল। চল, আর খাওয়াতে হবে না। এই এক ছিপি খাওয়ালাম, অত কষ্ট করে ওয়ারেস।
চল আর খাওয়াবো না, একটু খেয়ে নে। আর নেই, দে, পিঁপড়ে লেগে যাবে, দে ফেলে দি। দে দুধের বোতলটা দে, মায়েরাকে দি। আমি আজকে সকাল 6:45 সময় ঘুম থেকে উঠেছি। 5:30টার সময় ঘুম ভেঙেছে, 6:45 সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পরে এত তাড়াতাড়ি আমার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এখন 11:30 বাজে, 12টা বাজতে এখন 20 মিনিট বাকি আছে। আমি গাইজ বুঝতেই পারিনি এত তাড়াতাড়ি আমার কাজ হয়ে যাবে। মারিয়ামকে স্কুল থেকে নিয়ে চলে এলাম, বলছি, ও নিজে থেকে নিয়ে এলো, ম্যাম ওকে ছেড়ে দিয়ে গেল। তো আমি রাখতে গিয়েছিলাম, তোমরা দেখতেই পেলে আগের ব্লগে বলছি, মানে যখন রাখতে গিয়েছিলাম তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছিলাম, আর তোমরা দেখেও ছিলে মাহেরা রানী কেমন করে কাঁদছিল। তো তাই ও দুধের বোতল ধুলাম, দুধ দেবো। চলো, আমার সম্পূর্ণ সব কাজ হয়ে গেছে। এবারে তোমাদের সামনে কখন আসবো আমি জানি না, আমি তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম। আর অত সকাল সকাল উঠেছি তো হচ্ছে, আমি একটু শুয়ে পড়ি। বালিশ এখানে নিয়ে আয় মা, এখানে নিয়ে আয়, মাম্মিও শোবে। হ্যাঁ, ভারী আছে, তুমি ছাড়া, আমি নিয়ে আসছি। তো আমার সব কাজ হয়ে গেছে। এবারে আমি শুয়ে শুয়ে ভিডিও এডিট করব। আয়, হ্যাঁ চুড়ি খুলে দিচ্ছি, আসো আসো আসো, তাড়াতাড়ি এসে না, বিসমিল্লাহ বলে খাও। এইটা নেবে, এই ওড়না নেবে, না এ না নেবে তো, ভালো ওড়না দিয়ে দিচ্ছি। এইটা নেবে, কালোটা নেবে, এটা নেবে। আচ্ছা, ওর ওড়নাটা শুকিয়ে গেছে, মারিয়াম নিয়ে আয় তো। খুব জ্বালাতন করে গাইস, নিয়ে আয় তাড়াতাড়ি দে। হাত পা এত ক্লান্তি লাগছে যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, খুব ক্লান্তি লাগছে। তো চলো, আমার সব কাজ হয়ে গেছে। আমি একটু গা গড়িয়ে ভিডিও এডিট করি, তারপরে আপলোড করব, তারপরে 2টোর সময় পোস্ট করবো। এখন 12টা বাজিনি, 12টা বাজতে চলো। পরে তোমাদের সামনে আসবো, ঠিক আছে? চলো, বাই, গুড নাইট। এই দেখো, গুড নাইট বলে দিচ্ছি। চলো, পরে আসছি। দেখো গাইস, তোমাদের সামনেই এখন এলাম। 2টো বাজে, 2টো বেজে পার হয়ে গেছে। দেখো আমার চোখে মুখে ছলছল করছে পানি। তার কারণ হচ্ছে মাহেরা রানীর জান খারাপ আছে। মাহেরা রানীর জান খারাপ আছে, কালকে তো ছিলই, তোমরা দেখলে। আজকের ব্লগ যেটা গেছে তোমরা দেখেইছো। তো শরীর খারাপ আছে, আর আজকে সকাল থেকে না গাইস বাথরুম করেই যাচ্ছে। এখন আমি ওর পাশেই শুয়েছিলাম, ও শুয়ে পড়েছিল, তারপরে শুয়ে পড়েছিল, আমি ফোন ঘাঁটছিলাম। হঠাৎ মারিয়াম উঠলো, মারিয়াম উঠে বলছে, মাম্মি দেখো মাহেরা কি করেছে। তো উঠলাম, দেখছি পটি করে দিয়েছে, পাতলা পটি হচ্ছে সকাল থেকে। তো একটা ওষুধ আছে, এই ওষুধটা আছে, আমি বুঝতে পারছি না, সিল করা, ঠিক আছে? আমি এটা বুঝতে পারছি না কিসের ওষুধ রয়েছে, লেখাটাও নেই, যে একটু বুঝে নেবো আমি কিসের ওষুধ। তো এটা আমি তোমার দাদাভাইকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছি। এখন বললাম যে মেডিকেলে যাও, আর স্লিপটাও বলে দিয়েছি যে কোনটা বাথরুমের আছে, দেখতে বলবে ওনাদেরকে। যদি এইটা থাকে তাহলে নিতে হবে না, কেন সিল তো ভাঙিনি। আর যদি অন্য কোনোটা হয় তাহলে নিয়ে নেবে বলে, ঠিক আছে। তো আমি পাঠিয়ে দিয়েছি, নিয়ে আসবে। আর আমার রানী এখন কেমন হয়ে গেছে তোমরা দেখো, দেখো কেমন হয়ে গেছে, দেখছো? তো যাই হোক, একদিকে এত খুশি আর একদিকে এত দুঃখ।
খুশিটা হচ্ছে এই জন্য যে আমার যে সাজিয়া খাতুন চ্যানেলটা আছে ওতে পুরোপুরি 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আসছে করে দাদাভাই ফোন করেছিল, বললে এটা বাথরুমেরই আছে। আমি এটা জানি বাথরুমেরই, একবার আর হচ্ছিল বলে তোমার দাদাভাইকে বলে ডক্টর দেখে এই ওষুধটা এনেছিলাম। তো বাট তখন ওর বাথরুমটা বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য আমি ওকে খাওয়াইনি, পুরো সিল করাই রয়েছে। তো তবুও কনফিউশন থাকে মানুষের মধ্যে, সেই জন্য তোমার দাদাভাইকে বললাম একবার মেডিকেলে দেখাও যে কিসের এটা। তো বললো হ্যাঁ বাথরুমে দিয়েছে। চলো এটা 4 ml মাহেরাকে খাইয়ে দিনে, কথাও বলতে পারছি না, এত আমার কষ্ট হচ্ছে আমার মাহেরাকে দেখে। তো যাই হোক তোমাকে দেখে ওইটাই বলছিলাম, একদিকে অনেক খুশি, পুরো 1000 আজকে সাবস্ক্রাইবার পূর্ণ হলো তোমাদের ভালোবাসাতে, তোমাদের সবাইয়ের সাপোর্টে আজকে আমার পুরো 1000 হয়েছে। তো আমি খুব খুশি 1K হয়ে গেছে বলে। তো আমি প্রচুরই খুশি, কিন্তু এই খুশিটা কি করে সম্ভব রয়েছে বলো এই দুঃখের সাথে? প্রথমে তো আমার মেয়ে, বলো মারিয়াম আপা তো চুরি দিয়ে দেয়। তো চলো ওষুধটা তাড়াতাড়ি করে খাইয়ে দিই, আবার পরে আসবো। এই দেখো বন্ধুরা, এত পানিতে মাহেরা রানী খুব জ্বর এসছে, তেরে মাহেরা রানীর জ্বর এসছে খুব তেরে। তোকে এখন ওষুধ খাওয়ালাম, তাই ও যাবে বাইরে, দোকানে কিছু খাচ্ছে না গাইস, কিছু খাচ্ছে না। কালকেও দোকান থেকে নিয়ে এলো, মারিয়াম খেলো, আর আমারও তো কিছু ভাল লাগছে না। আমার দাদাভাই যখন হোয়াটসঅ্যাপ করেছিলাম তারপরেই চলে এলো, এসে তারপরে যেরকম করে 2 কটা ভাত খেলাম। ভালো লাগছে না গাইস, একদম ভালো লাগছে না। আমার রানী জান খারাপ হয়ে গেলে না, যে কোনো বাচ্চারই, চাहे মারিয়াম বলো চাहे মাহেরা বলো, শরীরটা যদি খারাপ হয় না একটুও ভালো লাগে না গাইস, একটুও ভালো লাগে না, একদম ভালো লাগছে না। কি করব দেখো, কখন আমি শুয়ে বসে সারাদিনটাই তো শুলাম বসলাম মেয়েরাকে নিয়ে, কিন্তু এখনো পর্যন্ত থালা বাসন কিচ্ছু ধুইনি, ভালোই লাগছে না। মেয়ে আছে, ওকে দেখবো না এগুলো করবো। তো এখন তোমার দাদাভাই দোকানে নিয়ে গেছে, এখন পানিও হচ্ছে, তাই পানিতেই যাচ্ছি কাজ করতে। কি করবো বলো, করতে তো হবে। পরে আসছি। এই দেখো বন্ধুরা, মায়েরা রানীর তো খুব শরীরটা খারাপ ছিল, তার মধ্যেতেও আমি এতগুলো কাজ করেছি। দেখো আলমারি গুছিয়েছি, আলমারি পরিষ্কার করেছি, নাহলে অনেক নোংরা ছিল, সব কাপড় ফাপড় গুছিয়ে গাছিয়ে রেখেছি। এইদিকে খাট পাট সব ঠিক করেছি, নাহলে তো হয়েছিল। মাহেরা রানী উঠে পড়লো দুধ খেতে খেতে, মাহেরা আর একবার হাগু হলো 7:30টার সময়। তো সব কাজ ফাজ দেখো গুছানো রয়েছে, কোনো কাজ নেই, দুধ ফুধ সব ফোটানো হয়ে গেছে। এরকম করে সব কাজ করলাম, এরকম করে হেয়ার স্টাইল করলাম, মানে হেয়ারটাকে বাঁধলাম এরকম বিনুনি করে উপরে তুলে। তো অনেক ডাইট লাগছে, অনেক ডাইট লাগছে, অনেক। চুল বড় হোক তোমার বেঁধে দেবো। তো গাইস অনেক ডাইট লাগছে, কেন তোমরা জানো সারাদিন আমি পেরেশান হয়ে আছি, তো ভিডিওটা আমি টানতে পারছি না। আমি তো ভুলেই গিয়েছিলাম ভিডিও শেষ করার কথা। তো এখন মারিয়াম একটা ফোনটা নিয়ে শেষ করছি। মারিয়ামকে বলছি শো, মায়েরাকে বলছি শো, কিছু কেউ শুচ্ছে না। একটু চুল বড় হোক তারপর বেঁধে দেবো, চুল বড় না হলে কি করে বাঁধবো? কাকুই নেবে, বেঁধে দেবো, বেঁধে দেবো চুল। তাহলে তেল লাগাবে? হ্যাঁ তেল লেগে দিয়েছি তো। দেখো কি বলতে চাইছে। তো যাই হোক, কি হয়েছে? তেল আছে চুলে, কি নেবে বলো? কাকুই নেবে? মাথায় ছেড়ে দেবো?
ও মাথায় ছেড়ে দেবো। সারাদিন তেল লাগানো হয়েছে ওর মাথায়, আর আমার মাথাটা না বড্ড ভারী হয়ে আছে। আমি ছেড়ে দেবো। হ্যাঁ, বড় বড় হয়ে গেলে গার্ডার দিয়ে বেঁধে দেবো। হ্যাঁ, তাড়াতাড়ি তেল লেগে লেগে চুলটাকে বড় করো। রেখে দিই। তো সারাদিন তো অনেকই ক্লান্তি বোধ হলো, তো আর এখন আমি আর ভিডিওটা করতে পারবো না, টানতে পারবো না। 9:30 বেজে গেছে। তো 9:30টার সময় তোমাদের কাছে এলাম, আর এগুলো গুছিয়ে গাছিয়ে নিয়েছি 7টার সময়। 7টাতে মায়েরা ফোন দেখছিল, মারিয়াম ফোন দেখছিল, আমি এমনি বসেই ছিলাম কোলে নিয়ে মায়েরাকে। আমার এইগুলো সব যন্ত্রণা হচ্ছে, মাথা ভারী হয়ে যাচ্ছে। তার জন্য চুলে তেল দিলাম, চুলে তেল দিয়ে এরকম বেঁধে নিয়েছি। তো চলো, বেশি কথা বলতেও ভালো লাগছে না। কাপড় চোপড় যত ছিল সব গুছিয়ে নিচ্ছি, শুধু এগুলো একটু ভিজে রয়েছে। আর এগুলো তো বিকেলবেলা সব ধুলাম, মায়েরা এগুলো পটি করেছিল। কি তো চলো গাইস, ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে দেখো। চলো, তো আজকের মতন টাটা, বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা, হ্যাঁ, তোমাদেরকে তো বললাম না যে আমার সাজিয়া খাতুন চ্যানেলে 1K কমপ্লিট হয়ে গেছে তোমাদের ভালোবাসায়। চলো, বাই।